তোমাকে আমি এই চেহারার আকৃতি দিয়েছি, কাউকে সুন্দর বানিয়েছি, কাউকে অসুন্দর বানিয়েছি। তোমাদের এই সৌন্দর্য আমার কাছে কোনো বিষয় নয়, আমি এইটা দেখি না, বরঞ্চ আমি রব্বে কারিম যেই জিনিসটা দেখি বান্দা শোনো, আমি আল্লাহ পাক দেখি তোমার তাকওয়া, তোমার কলবটাকে আমি দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা যে কোরবানি করো, এইটার রক্ত গোশত কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছায় না, বরঞ্চ তোমরা যে কতটা তাকওয়া অবলম্বন করতে পেরেছো এইটা আমি রব্বে কারিম অবলোকন করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুন্দর মানুষ দেখলেই কখনো মনে করবেন না হারে সুন্দর মানুষ, না জানি কত দামি একজন মানুষ, না, বরঞ্চ এই পৃথিবীতে 3 জন কালো মানুষ ছিলেন। কিতাবের ভিতরে আসছে এত কালো তারা ছিলেন, কিন্তু সেই কালোর কারণে তাদের একবার যদি দেখেন আপনি আর দ্বিতীয়বার দেখতে ইচ্ছা হবে না। কিন্তু তারা আল্লাহর কাছে এত পছন্দনীয় মানুষ হয়ে গিয়েছিলেন। তার মধ্যে 3 জন ব্যক্তির আলোচনা করার সময় পাবো কিনা জানি না, তবে একজন সাহাবীর জীবনে আলোচনা করে যাব 20টা মিনিট ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? মানে হুজুরের আলোচনা শোনার জন্য না খিচুড়ির জন্য? আচ্ছা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ। না, আপনারা তো বসে আছেন, এটা আমার কাছে অবাক লাগতেছে। জি, এই মহব্বতই আপনাকে আলহামদুলিল্লাহ। আসলে তাই না সবাই আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ভূমিকা লম্বা করতে চাইছিলাম কিন্তু সময় সংকীর্ণ, সেই জন্য সংক্ষেপে বলছি। আমার আপনার নবীজির একজন প্রিয় সাহাবী, যার চোখ ছিল ছোট, নাক ছিল চ্যাপ্টা, মুখটা ছিল কালো, এমন কালো পাতিলের কালোর মতো কালো। আমার ভাইয়েরা, সেই কালো সাহাবী তিনি একদিন বাহিরে, একদিন চরার ভিতরে তিনি মন খারাপ বসে আছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি এটা বোঝানোর জন্য বললাম যে সুন্দর মানুষ দেখে আমরা অবাক হয়ে যাই, কিন্তু শোনেন, সৌন্দর্য বরং আল্লাহর কোনো কিছুই নয়, বরং আল্লাহর কাছে আল্লাহ পাক দেখেন তাকওয়া।